সূত্রে আমাকে বলে কাজ করে দিবে, হেলথের হসপিটালে ড্রাইভিংয়ের গাড়ি চালাবার ব্যবস্থা করে দিবে। তার জন্য আমার কাছ থেকে 3.5 লাখ টাকা নেয়। 22 চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? 3.5 লাখ টাকা। হ্যাঁ, 3.5 লাখ টাকা। 3.5 লাখ। কতদিন আগে? আর্থিক প্রতারণার দায়ে আটক এক ব্যক্তি ময়নায়। ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামের গণপতি ভুইয়া নামে এক ব্যক্তিকে আর্থিক প্রতারণার দায়ে আজ আটক করল ময়না থানার প্রশাসন। এই ব্যক্তি বিগত 3 বছর আগে ময়নার দক্ষিণ চংড়াচক গ্রামবাসী নিতাই দাস নামে এক ব্যক্তির কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নগদ 3.5 লক্ষ টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তি বিগত 3.5 বছর ধরে ভিন্ন বাহানা দেখান দক্ষিণ চংড়াচক গ্রামবাসী নিতাই দাসকে। বহুদিন ধরে টাকা না পাওয়ায় আজ সুযোগ পেয়ে নিতাই দাস তাকে নিজের এলাকায় আটকে রাখে। ঘটনার সূত্রপাত আজ দুপুর নাগাদ। সন্ধ্যের নাগাদ এক মহিলা আসে ওই প্রতারক ব্যক্তির হয়ে কথা বলতে। ফলে দুজনকে আটকে রাখে এলাকাবাসী। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ধরে গ্রামবাসীদের উদ্যোগে সমস্যা সমাধান না হলে পরে ময়না থানার প্রশাসন এসে তাদেরকে আটক করেন। ঘটনায় দক্ষিণ চংড়াচক গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন? কত টাকা নিয়েছিলেন? 3.5 লাখ টাকা। হ্যাঁ, 3.5 লাখ টাকা। 3.5 লাখ। কতদিন আগে? এই 2022। আপনার নাম? গণপতি ভুইয়া। বাড়ি কোথায়? ময়না। হ্যাঁ, ময়না। ময়না। ময়না কোথায়, কোন গ্রামে? বাগচা। মানে এই টাকা নিয়ে কি করেছেন? কি আমি 4 জনকে টাকা দিয়ে দিয়েছি। এখন পাবলিক যে চাইছে কি করবেন? পাবলিক চাইলে আমার কাছে তো কোনো টাকা নেই। জানি না, হঠাৎ আসছি, আমাকে ফোন করে বললেন যে এরকম আটকে রাখছি। কেন আটকে রাখছেন? বন্ধু হিসেবে এসে আমি এরকম ফেসে গেছি। এদের এখানে আমাকে বলতেছে টাকা না দিলে তোমাকে মারবো, পিটবো, বেঁধে রাখবো। তারপরে বলছে, আমার নাম শ্রাবন্তী কুইলা। আমি জানি না, আমার নিমতৌরি। এবার আমাকে নিয়ে আসছে। আমি তো তাহলে ময়না থানায় আমাকে তুলে দিন, আমি থানায় গিয়ে অফিসারকে বলবো। আমি তো কিছু অন্যায় করিনি। আমি আসছি মানুষ বন্ধুর সঙ্গে হেল্প করছি। আমি তো চুরি করি না বা ডাকাতি করি না। বন্ধু সূত্রে আমাকে বলে কাজ করে দিবে, হেলথের হসপিটালে ড্রাইভিংয়ের গাড়ি চালাবার ব্যবস্থা করে দিবে। তার জন্য আমার কাছ থেকে 3.5 লাখ টাকা নেয়। 22 সালের লাস্টে করে দেওয়ার বলে, তার 22 সাল থেকে আর ফোনই তুলেনি, রিসিভ করেনি। আজকে আবার নন্দকুমার থেকে ওকে ধরে আনা হয়েছে। ধরে আনার পর এই মেডিকেল টেস্ট এবার পুলিশ প্রশাসনে যাওয়া হয়। ধরে আমার বাড়িতেই নিয়ে গিয়ে, বাড়ির কাছাকাছি নিয়ে গিয়ে, গ্রামে নিয়ে গিয়ে। বাড়ি দক্ষিণ চংড়াচক। তারপরে ওখানে যে ঘুষাঘুষি হয়েছিল, ঘুষাঘুষিতে ফেসলা হবে সেই মুহূর্তে প্রশাসন চলে যায়, সেখান থেকে বের করে আনি। কোনো মারপিট হয়েছিল? মারপিট বলতে কোনো মারপিট নয়, এমনি চাপ দেওয়া হলো কথার প্রসঙ্গে, যদি টাকা পয়সা ফেরত দেওয়া হয়, কিন্তু উনি কোনোতে রাজি নেই। তার জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার প্রশাসন যাওয়ার ব্যবস্থা। আপনার নাম? নিতাই দাস। বাড়ি? বাড়ি দক্ষিণ।